বেশ কিছুদিন ধরেই বন্যার পানিতে বিপর্যস্ত ফেনীর প্রায় ৭০টি গ্রাম। তবে মঙ্গলবার রাতে হঠাৎ করেই বন্যার পানি হু হু করে বাড়তে থাকে। পানির উচ্চতা উঠে যায় বিপদসীমার উপরে। জানা যায়, ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর গেট খুলে দেওয়ার কারণেই হঠাৎ করে অথই পানিতে ডুবে যায় ফেনীর বিভিন্ন অঞ্চলের মানুষ। বিদ্যুৎবিহীন অবস্থায় গভীর রাতে খুবই বিপাকে পড়ে সেখানকার বাসিন্দারা। তবে ৪১ বছর পর ঠিক কী কারণে ভারত খুলে দিল ওই ডম্বুর গেট, কি অবস্থা এখন ফেনীর পানিবন্দী মানুষের, সেই সবকিছু রিপোর্ট থাকছে আজকের ভিডিওতে। মঙ্গলবার রাত থেকে হঠাৎ করেই বিপাকে পড়ে যায় ফেনীর অনেক গ্রামের মানুষ। আচমকা বাড়তে থাকে বন্যার পানি। ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যার ভয়ঙ্কর অবস্থা ছিল রাতে। এর কারণ হিসেবে অনেকে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়াকেও দায়ী করছেন। ওখানকার গোমতি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় তারা ডম্বুর বাঁধ খুলে দিয়েছে। ১৯৮৩ সালের পর এই প্রথমবার এই বাঁধ খোলা হয়েছে, যার ফলে পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী এসব এলাকার অবস্থা ভয়াবহ হতে পারে। বন্যা হলে আগাম প্রস্তুতি থাকে। ৪১ বছর পর গেট খুলে দেওয়ায় মানুষের কোনো আগাম প্রস্তুতি ছিল না। ওদিকে ত্রিপুরার অবস্থাও ভয়াবহ। টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ৪৮ ঘন্টায় ৭ জন মৃত্যুবরণ করেছে। ২ জন নিখোঁজ সহ হাজারো মানুষ গৃহহীন। গতকাল তাদের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে ডম্বুর বাঁধ খুলে দিয়ে পানির ব্যাপকতা কমানোর চেষ্টা করা হয়। সেখানকার আশেপাশের কিছু অঞ্চলে ডম্বুর গেট খুলে দেবার ঘোষণা পৌঁছালেও বাংলাদেশের কেউ জানতে পারেনি এই খবর, যার ফলে পানির স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে ফেনীর অনেক অঞ্চলের বাসিন্দারা। অনেকেই স্টিমার, ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাদের উদ্ধারের আকুতি জানান। ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের ১৭টি ভাঙন অংশে ফের পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২রা আগস্ট বৃষ্টি এবং উজানের অতিরিক্ত পানি প্রবাহের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙনের ফলে লোকালয় প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানি আবার বেড়ে যাওয়ায় গতকাল দুপুর থেকে ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে পরশুরাম উপজেলার পশ্চিম অলকার মাস্টার বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলি কাশীনগর ও চম্পকনগর এলাকার বাঁধের ২টি অংশ, চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর, জহির চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন দক্ষিণ শালঘর, কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকচুয়া এলাকার ভাঙন অংশ এবং পশ্চিম মির্জানগর এলাকার সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করেছে। এলাকা উঁচু হয় সাধারণত বন্যার পানি প্রবেশ করে না এখানে, কিন্তু এবার ভারী বর্ষণে ঘর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। জুলাইয়ের বন্যায় আমন ধানের বীজতলা নষ্ট হয়ে বড় লোকসান হয়েছিল কৃষকদের। এরপর ক্ষতি কাটিয়ে আবারও বীজ বুনেছে কৃষকরা। এখন সে চারা তুলে রোপণের সময়, কিন্তু ১ মাসের ব্যবধানে তৃতীয়বার বন্যার কবলে পড়ে সে বীজ এখন পানিতে তলিয়ে গেছে। ২-১ দিনে যদি পানি না নামে তাহলে এবারের চারাও আর কাজে লাগাতে পারবেন না কৃষকেরা। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন, ২রা আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭ অংশে ভাঙনের সৃষ্টি হয়। সেগুলো মেরামত করার আগেই গত ২ দিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙন অংশ দিয়ে আবারও লোকালয়ে পানি প্রবেশ করছে। এর পাশাপাশি নোয়াখালীর মাইজদীতে হাঁটু পানি জমেছে। জেলার ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ২০ লাখ মানুষ। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জায়গায় ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজির ক্ষেত। মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক আমন ধান লাগাতে পারছেন না। ডুবে গেছে সড়ক, বাসা বাড়িতেও ঢুকছে পানি। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ মৎস্য চাষিরা। ইতিমধ্যে বেশ কিছু মাছের ঘের পানিতে ভেসে গেছে। বাংলাদেশ নৌবাহিনী বুধবার সকাল থেকে খাবার বিতরণ করছে কুমিল্লা ও ফেনীর বন্যা দুর্গতদের মাঝে।